পশ্চিম এশিয়া কার্যত তোলপাড় হয়ে গিয়েছে, মধ্যপ্রাচ্য জ্বলছে, সেখানে যুদ্ধের আগুন। একদিকে ইরান, একদিকে ইসরায়েলের তরফ থেকে ইরানের একাধিক পরমাণু ঘাঁটিতে হামলা চালানো হয়েছে এবং যার ফলে এই প্রশ্নটা উঠছে, যেহেতু পরমাণু ঘাঁটিতে হামলা করা হয়েছে, তেজস্ক্রিয় বিকিরণের একটা সম্ভাবনা, একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। তাহলে এরপর কি প্রমাদ বলছে গোটা বিশ্ব? হচ্ছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তরফে দাবি করা হয়েছে, এখনো পর্যন্ত কোনো পরমাণু ঘাঁটি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ মেলেনি। তবে এও তারা বলেছেন, তারা হালকাভাবে কিছুই নিচ্ছেন না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রোসি জানিয়েছেন, এখনো পর্যন্ত ইরানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেনি। যোগাযোগ স্থাপনের চেষ্টা হচ্ছে, এখনো পর্যন্ত সাড়া পাওয়া যায়নি। ইরানে আদৌ তেজস্ক্রিয় বিকিরণ হয়েছে কিনা খতিয়ে দেখার জন্য একটি টিমকে ইরানে যেতে হবে, তবেই বিষয়টা স্পষ্ট হবে। সাইরেনার বিস্ফোরণের শব্দের মাঝে এবার কেঁপে উঠল মাটিও। মঙ্গলবার সকালে ইরানে অনুভূত হল মৃদু ভূকম্পন। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী রিক্টার স্কেলে কম্পন মাত্রা ছিল 4.3। যুদ্ধ পরিস্থিতির মাঝেই ইরানে ভূমিকম্প নতুন করে একটি প্রশ্নের জন্ম দিয়েছে। দক্ষিণ ইরানের গেরাস অঞ্চলে এদিন অনুভূত হয় ভূমিকম্প। মাটির 10 কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল। ইরানে এই কম্পন কি সম্পূর্ণ প্রাকৃতিক, নাকি পরমাণু বোমার পরীক্ষা শুরু করেছে ইরান? এর মধ্যে এবার বিস্ফোরণের খবর ইরানের ইস্পাহানে। খবর, মঙ্গলবার দুপুরে ইস্পাহানের জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। যদিও কি বিস্ফোরণ হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এই শহরে ইরানের অন্যতম পরমাণু কেন্দ্র রয়েছে। গত বছর এখানেই হামলা চালিয়েছিল আমেরিকা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।